শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল দেখো স্নান টান করে একদম পুজো দিতে চলে যাচ্ছি। চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেবো। আর সব কেচে আজকে সমস্ত বারান্দায় দিয়ে দিয়েছি। এত রোদ, মেয়ের কলেজ বেরিয়ে গেছে, মেয়ের বাবাও বেরিয়ে গেছে। এবার আমি একটু শান্তি করে পুজোটা আগে দিয়ে আসি। চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। দেখো বারান্দাতেই ছাদ পুরো, সব ওখানে ফুল প্যান্ট ট্যান্ট সব নাইটি টাইটি সব দেওয়া আছে। প্রচণ্ড রোদ তো শুকিয়ে যাবে। আর এই যে ফুল তোমার দাদাভাই এনে দিয়ে গেছে, নিয়ে চললাম পুজো দিতে। এরকম আবার হাওয়াও দিচ্ছে। চলো দেখো ছাদে ফুল ফুটেছে, এগুলো তুলে নিচ্ছি। নিচে জবা ফুল ফুটেছে, তুলে নিয়ে এসছি। টগর ফুলও তুলে নিয়ে এসছি। ওই দেখো আর একটা আছে, কি ভালো লাগে বলো। আমার ছাদের ফুল তুলতে খুব মজা লাগে। বেলপাতা জানি না গাছ থেকে দূরে, সব পাতাগুলো খুব ভালো ভালো, কিন্তু অনেক দূরে দূরে জানো তো। দেখো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে দেখো জবা ফুলের পাহাড়, কত সুন্দর লাগছে। দেখো গাঁদা ফুলও আছে খুব ভালোই, তোমাদের দাদাভাই সকালবেলা এনে দিল। এত সুন্দর ফুল, কিন্তু রাখলাম না। আর কি বলবো জানো তো, ফ্যামিলির মধ্যে মানে যা চলছে এখন, তাড়াতাড়ি এই জন্য পুজো টুজো দিয়ে দিলাম। আমি যেন সব ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম, সব গাঁদা ফুল দিয়ে। আর এত ভালো লাগছে আজকে। দেখো এই স্বস্তি চিহ্ন দিকে করে আমার গাছে দেখো, এখন ধর দোপাটি পুড়ছে, একটা পুরো গোলাপের মতো দেখতে নিয়ে আসলাম, ঘটে দিলাম। তোমরা বলো কেমন সাজানো হয়েছে। আমার হয়ে গেল ঠাকুর পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, নিচে নামলাম, নিচে নেমে টিফিন করে যে রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাত, একদিকে এই যে মুগ ডাল সেদ্ধ। তারপর দেখো আলু ভেজে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে আলু ভাজি। বেশি কিছু রান্না করব না, নিরামিষই রান্না। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষই করছি। আর এই যে এদিকে দেখো করব তোমার একটু ডাল, ছোলার ডাল না একটু বাটা ছিল অল্প একটু, ওটাকে বড়া করে নিলাম আর একটু পাঁপড় ভেজে নিলাম। আর এদিকে দেখো বাঁধাকপির ডালনা করবো, বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে রেখেছি। আর সাদা জিরে দিয়ে তেজপাতা মানে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলাম, ভাজি। ওদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে দেখো জলপাইয়ের চাটনি হচ্ছে। জলপাইয়ের চাটনিটা করলাম ঠিকই, মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি। পুরো একটুখানি মানে মুখে দেওয়া হয়েছিলো, পুরোটাই ফেলে দেওয়া হলো। আর তারপরে দেখো আলু আমার এখানে ভাজা হয়ে গেছে। মটরশুঁটি, আদা বাটা, নুন, যা যা মশলা দেওয়া হয় সেগুলো সবই দিয়ে দিলাম। টমেটো সবই, টমেটো কেচাপ দিয়েছিলাম। টমেটো কেচাপ দিলে না তরকারিটা খুব ভালো লাগে খেতে। যাই হোক সব দিয়ে টিয়ে মশলা দিয়ে দেখো আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা কষানোতেই রান্নাটা হবে বেশ। আর বাঁধাকপিটা তো ভাপিয়ে নিয়েছি, একটু বললাম। আমি বাঁধাকপি ফুলকপি না একটু হালকা করে ভাপিয়ে নিই, জলটা ফেলে দিলে আর গ্যাসটা হয় না, আর রান্নাটাও ভালো হয়। দেখো এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে। সব নাড়াচাড়া করে দিচ্ছি যতটা পারছি, মানে নিচ থেকে ওপর থেকে নিচে এভাবে করে খুন্তি দিয়ে করে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ওই যে ঢাকা দেওয়া রয়েছে পাশে। দেখো এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দিলাম, যেটা সোমবার। ওই তেজপাতা আর সাদা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু ধনে পাতা দিয়ে দিলাম। কাঁচা মুগ ডালটা খেতে কিন্তু ভালোই লাগে জানো। আর এটা না গ্যাস অম্বল করে না। তোমাদের দাদাভাই তো এমনিতেই একটু আছে, গ্যাসের ধাত আছে, ওকে তো দেওয়া যায় না। তো কাঁচা মুগ ডালটার ওই উপর দিয়ে একটু জলটা, মানে জলটুকুই খায়, মুসুরির ডালটাই ভালোবাসতো, সেটাই আমাদের বাদ হয়ে গেছে। যাই হোক দেখো এই যে বাঁধাকপির তরকারি হয়ে গেল, গরম মশলা ঘি দিয়ে দিলাম। তো রান্না টান্না তো হয়ে গেল, গ্যাস মুছে হয়ে গেল। এখানে সব বাসন সব শোকাতে দিয়েছি। চলো আর একবার ফ্রেশ হয়ে নিই। সকাল থেকে এত ছোটাছুটি করছি, পুরো ঘেমে গেছি। দেখো রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, একটু শুয়েছিলাম, আবার চেঞ্জ করে। আর কি রোদ দেখো, কে বলবি, বাপরে বাপ, বৈশাখ মাসের মতো পচা গরম লাগছে এখন। এই যে খেতে বসে গেলাম, যা যা সাজিয়ে নিয়েছি, একটু বড়াও করেছিলাম, নিয়ে নিচ্ছি সব, খেয়ে নিই এখন। মেয়ে তো বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে মানে একটা খবর তো আসলাম, বুঝতেই পারছো। এই কিছুক্ষণ আগে স্নান করলাম, আবার চুল টুলও শোকালাম পাখায়। তোমাদেরকে বলছিলাম যে যা এরকম অবস্থা খারাপ, তা যা 2টোর সময় চলে গেল। আর যতই দূরে থাকুক তবু তো ধরো শুনেছি, এবার বাইরে তো নিয়ম যে মানে ওখানে 5টার পর আর মানে করা হয় না, দাও করা হয় না। কালকেই দাওটাও করবে। ভাসুর তখন একাই আছে। আর আশেপাশে ফ্ল্যাটে যে কেউ থাকে যদি, তখন অনেকটা দূরকেই যাবে। আর
যা এখন জানি না কী কাজ টাজ কদিনে করবো, ওখানে তো বেশি দিনে হয় না। আর এমনিতে তো ওষুধ বলতে যে আমার ভাসুরের কোনো ছেলে মেয়ে নেই, আর ছেলে মেয়ে না থাকলে তো একটা ওষুধ হয় না। ওই ভাসুরেরও তো ধরো ওষুধ হয় না, কিন্তু ভাসুর মুখাগ্নি করতে হবে। যা হোক একটা হবে, এখন আমাকে তো পুরো করতে হবে। ওই জন্য আমি এখন স্নান শুনেছি, যখন মেয়েও আসলো কলেজ থেকে, একসঙ্গে স্নান টান করে নিলাম। আর কালকে দেওয়া হবে, কালকে যাওয়া হবে। যাই হোক, যতই দূরে থাকুক মনটা তো খারাপ লাগছে, তাই না? চলো, এইটুকুনি তোমাদের জানানোর ছিল। চলো, আজকের মতো এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।